ভগবান বলরাম, যিনি বলভদ্র বা হলধর নামেও পরিচিত, তিনি হিন্দু দেবতা এবং শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা। তিনি শক্তি, লাঙল এবং কৃষির দেবতা হিসেবে পূজিত হন। বলরামকে অনেক সময় বিষ্ণুর নবম অবতার হিসেবেও ধরা হয়। 1. অবতার। বলরামকে বিষ্ণুর অবতার হিসেবে বিবেচনা করা হয় এবং তিনি কৃষ্ণের সঙ্গে দাপর যুগে অবতীর্ণ হয়েছিলেন। 2. শক্তি ও লাঙ্গলের দেবতা। বলরামকে শক্তি, লাঙল এবং কৃষির দেবতা হিসেবে পূজা করা হয়। তার নামের সাথে বল শব্দটি যুক্ত যা শক্তি বোঝায়, এবং তিনি লাঙল বহন করেন, তাই তিনি হলধর নামেও পরিচিত। 3. কৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা। বলরাম শ্রীকৃষ্ণের বড় ভাই এবং তার প্রধান সহযোগী ছিলেন। তিনি কৃষ্ণের ঐশ্বরিক লীলায় সবসময় স্ত্রীর নাম ছিল রেবতী। তিনি ছিলেন রাজা রেবন্তর কন্যা। 5. বলরাম জয়ন্তী। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে বলরাম জয়ন্তী পালিত হয়, যা ভগবান বলরামের আবির্ভাব দিবস হিসেবে উদযাপিত হয়। এবং 6. অন্যান্য নাম। বলরাম হলধর, বলদেব, বলভদ্র, শঙ্কর্ষণ, মধুপ্রিয়া এবং হোলাউদ নামেও পরিচিত। ভগবান বলরাম হিন্দু ধর্মের একজন গুরুত্বপূর্ণ দেবতা, যিনি শক্তি, কৃষি এবং লাঙ্গলের প্রতীক। তিনি শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা এবং তার প্রধান সহযোগী। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা হলেন পুরীর জগন্নাথ মন্দিরের প্রধান দেবতা। এরা হলেন বিষ্ণু বা কৃষ্ণের বিভিন্ন রূপ। জগন্নাথ হলেন স্বয়ং ভগবান কৃষ্ণ, বলরাম তার বড় ভাই এবং সুভদ্রা তাদের বোন। এরা তিনজন একত্রে রথযাত্রার সময় পূজিত হন এবং তাদের উদ্দেশ্যে বিশেষ পূজা ও অর্চনা করা হয়। জগন্নাথ। 1. জগন্নাথ হলেন জগতের নাথ বা জগতের প্রভু, যিনি বিষ্ণু বা কৃষ্ণের একটি রূপ। 2. পুরীর জগন্নাথ মন্দিরের প্রধান দেবতা তিনি। এবং 3. রথযাত্রার সময় তার উদ্দেশ্যে নন্দীঘোষ নামের রথটি নিবেদিত হয়, বলা হয়েছে উইকিপিডিয়া। বলরাম জগন্নাথের বড় ভাই এবং তারও পূজা করা হয়। রথযাত্রার সময় তালধ্বজ নামের রথে চড়ে যাত্রা করেন। সুভদ্রা 1. জগন্নাথ ও বলরামের বোন এবং কৃষ্ণেরও বোন। 2. মহাভারতে তার উল্লেখ আছে। এবং 3. রথযাত্রার সময় দর্পদলন নামের রথে চড়ে যাত্রা করেন। এছাড়াও এই তিনজন দেবতা ওড়িশা সহ ভারতের বিভিন্ন রাজ্যে পূজিত হন।